গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজ থেকে আমার মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হলো, ক্লাস 8-এর। এবার মেয়ে পড়াশোনা করছে, আর এদিকে আমি গিয়ে সকালের খাবারটা তৈরি করি। তাহলে চলুন। শোনে, পড়া হয়েছে? হয়েছে। কি খাবি এখন? যা দেবে দাও। হ্যাঁ, যা বেগুন ভাজা করে দেবো? তাহলে একটু বেগুন ভাজাই করে দিই, মেয়ে এবার সকালে খেয়ে যাবে। এবার সকালে ব্রেড দিয়েছিলাম খেতে, এবার ব্রেড খেয়ে নিয়েছে। এবার একটু ভাত দিই, ভাতটা খেয়ে বেরোবে। শোনে না, খেয়ে নেয়, দাও খাইয়ে। গরম গরম ভাত, বাটার দিয়ে আর বেগুন ভাজা, লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা। ইমেল ডান, ফর্মাল ইনফর্মাল লেটার ডান। পড়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কটা? খেয়ে এবার রেডি হয়ে নিবি। হ্যাঁ, চান করবি এখন? চান করবি? ভালো করে পরীক্ষা দিবি, সব মনে করে করে। হ্যাঁ, আর যেটা পারবি ওটা সবার আগে লিখে নিবি, যেটা পারবি না ওটা পরে মনে করে লিখবি, ঠিক আছে? তো তাড়াতাড়ি চানটা করে রেডি হয়ে নি, ঠিক আছে? রেডি? হ্যাঁ। 5 টাকা দাও। ঠাকুর প্রণাম করেছিস? সাইকেলে পাম আছে তো? মেয়ে বেরিয়ে গেল পরীক্ষা দিতে। এবার যাই আমি রান্নাঘরে, আর আপনাদেরও দেখাচ্ছি আমি কি রান্না করছি। সবজিগুলো বের করে নিই। আজ মঙ্গলবার, আর নিরামিষ রান্না হবে, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে নিরামিষ আমি কি রান্না করি আপনারা দেখতে থাকুন। কি রান্না করব ভাবছি। পেঁপে রয়েছে, এদিকে সজনে ডাঁটা দুটো রয়েছে, আচার বাজার যায়নি, যা আছে তাই বানাবো। উচ্ছে রয়েছে কয়েকটা, তারপর এখানে সিম আছে। এই সিমগুলো খুব টেস্ট খেতে। সিমটা পোকা আছে? না না। তারপর এখানে টমেটো, শসা, আর কি, আর আরেক ধরনের সিম আছে। এটা আচ্ছা, এই সিমটা আছে। কড়াইশুঁটি রয়েছে, আর এদিকে বেগুন রয়েছে। এবার এদিকে আধাটা বেগুন, কি অবস্থা বেগুনটার। এই সবজিগুলো ফ্রিজে সব থেকে থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখি কি রান্না করি। তাহলে আমি রান্নার জন্য এগুলো কাটাকাটি করে নিই। এবার কি রান্না করব ভাবছি। পেঁপেটা আছে, এই পেঁপেটাই আমি ঘন্ট করব। পেঁপেটা আমি কুড়িয়ে নিই। তাহলে আগে আমি পেঁপেটা কেটে নিই। পেঁপেগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার এটা ভালো করে ধুয়ে নিই। এই যে এইভাবে কুড়িয়ে নেব সব পেঁপেগুলো। পেঁপেগুলো আমি সব কুড়িয়ে নিয়েছি, ভালো লাগছে। আর এইভাবে পেঁপে কুড়িয়ে একটু নুন, লঙ্কা, একটু লেবুর রস দিয়ে মেখে খেতে হেভি লাগে। তাহলে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিই। আমি বলেছিলাম পেঁপের ঘন্ট করব, আর পেঁপে ঘন্ট করার আগে আমি একটু প্লাস্টিক চাটনি বানাবো পেঁপে দিয়ে। আমি প্লাস্টিক চাটনিটা বানাবো, ঠিক কেমন হবে জানি না। এবার আমি আমার মতো করে বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি পেঁপেটা একটু বয়েল করে নেব, সামান্য বয়েল করব। জলটা ফুটে গেলেই আমি নামিয়ে দেব। আর এটা বয়েল করার কারণটা হলো
পেঁপের একটা কাঁচা স্মেল আছে, এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য এটা আমি একটু বয়েল করে নিচ্ছি। পেঁপেটা নামিয়ে দিয়েছি, আর পুরো বয়েল করিনি, হাফ করেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দেব। এবার আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে আমি তুলে ফেলে দেব, কারণ এই শুকনো লঙ্কাটা খালি ফ্লেভারটা লাগবে। এবার দিয়ে দেব সামান্য সর্ষে। এবার পেঁপেটা আর পেঁপেটা যখন তেলে দেবেন তখন আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে এটা লাল হয়ে যাবে। যাতে এটা লাল না হয় খেয়াল রাখতে হবে। পেঁপের কাঁচা জলটা শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। এটা কিন্তু একদমই লাল হয়নি, কারণ কম আঁচে ফ্রাই করেছি তাই। আর পেঁপের কাঁচা গন্ধটাও একদম নেই, একটু বয়েল করে নেওয়াতে কাঁচা গন্ধটা মরে গেছে। এবার আমি সামান্য নুন দিয়ে দেব। এবার দেব নকুল দানা। আমি চাটনিতে নকুলদানা দিলাম, দেখলেন আপনারা। আর এই চাটনিতে নকুলদানাগুলো যে দিলাম, এগুলো আমার ঠাকুরের প্রসাদ। আমার প্রতিদিন ঠাকুরকে পুজো দিতে 10টা নকুলদানা লাগে, আর প্রতিদিন যদি আমি এই 10টা নকুলদানা খেয়ে নিই তাহলে সুগার ধরতে আর বেশি দিন লাগবে না। তাই নকুলদানাগুলো আমি প্রসাদ একটা নিয়ে আর বাকিগুলো সব জমা করে রেখে দিই, আর তখনই ব্যবহার করি, যখন কোনো চাটনি করি তখনই আমি নকুলদানাগুলো ব্যবহার করি। তাহলে দেখলেন আপনারা, আমি চাটনিতে নকুলদানা ব্যবহার করলাম, চিনি দিলাম না। প্লাস্টিক চাটনি রেডি, দেখুন। তাহলে এবার এটা আমি নামিয়ে দেব। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লাস্টিক চাটনির আমার বানানো। তাহলে দেখলেন আমি প্লাস্টিক চাটনি কীভাবে বানালাম। আর আমি যেভাবে বানিয়েছি, এবার জানি না এইভাবেই বানাই কি না, আমি এই প্রথম বানালাম। আর এবার বানাবো আমি পেঁপে ঘন্ট। পেঁপে ঘন্টর জন্য প্রথমে আমি আলু আর বড়িটা ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এবার আমি বড়ি ফ্রাই করে নেব। বড়ি ফ্রাই হয়ে গেছে, এবার আমি বড়িটা তুলে নিচ্ছি। এবার আমি তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা চিড়ে আর 2টো তেজপাতা। এবার দিচ্ছি গোটা জিরে। এবার দিচ্ছি কুড়িয়ে রাখা পেঁপে। এবার নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ভেজে রাখা আলু আর বড়ি। চলে এসছো? এক্সাম কেমন হলো? ভালো হয়েছে? ভালো হয়েছে তাহলে? এবার দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। ফ্রেন্ড বলুন কমেন্ট করে আপনারা কেমন আছেন সবাই। আমার তো এক্সাম চলছে, আমি তো খুব বাজে আছি, তোমাদের কথা একটু বলো। এবার দেব বয়েল করে রাখা কড়াইশুঁটি। আপনারা চাইলে ছোলা সিদ্ধ করেও দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। পেঁপের ঘন্ট রেডি। তাহলে আজকে আমার রেসিপি হলো পেঁপের ঘন্ট, বড়ি, কড়াইশুঁটি আর আলু দিয়ে, আর এখানে পেঁপের প্লাস্টিক চাটনি। আমার মেয়েও বাড়ি চলে এসছে, এক্সাম শেষ, আর আমার এদিকে রান্নাও শেষ হয়ে গেছে। আপনারা দেখলেন, আর আজকের রেসিপি আপনারা দেখলেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।